আসসালামু আলাইকুম। এক বিধবা মায়ের থাকার একটা ঘর নাই, সেই বিধবা মায়ের জন্য সুন্দর একটা ঘর করতেছি, সেটা কিন্তু আপনাদের পাঠানো টাকা দিয়ে। তা আসেন, সেই ঘরটা কিন্তু এই যে অলরেডি কাজ চলতেছে, এখনও পরিপূর্ণ শেষ হয় নাই। এই দিকতে আমার ছুটি শেষ, আমি কালকে চলে যাবো, এই জন্যই ফুটেজটা এখন নিতেছি। পরবর্তীতে আমি এটা দেখাইতে পারবো না, 2 মাস পরে আবার ছুটি হয়তো পাবো, এই জন্যই এখনই নিতেছি। আর এই যে ঘরের কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই, আরও 2-4 দিন লাগবে। ঘরটা কিন্তু এই যে সুন্দরভাবে করা হইতেছে। আবার অনেকে ভাবতে পারেন যে একজন মানুষ এত বড় ঘর কেন, এটা আসলে আমাদের বাজেট হয়েছে 52,000-এর উপরে, একটু বেশি। আর ওই যে ওনার ছেলে কিছু টাকা লোন উঠায়ে কিছু টাকা ধার দেনা করে, মানে এর সাথে একসাথে ঘরটা করে নিতেছে। এটা আমিও বলছি যে হ্যাঁ, যদি পারো তাহলে তোমরা করে নাও, ওইভাবে বলছি। এই জন্য ঘরটা কিন্তু সুন্দরভাবে করা হইতেছে এবং একটু বড় করে করা হইতেছে। এখানে রুম হবে 2টা, একটা ওই বিধবা মায়ের আর একটা হয়েছে ওই মায়ের সন্তানের। বৃষ্টির কারণে কিন্তু কাজ সম্পূর্ণ করা এখনও শেষ হয় নাই, প্রায় 15-16 দিন হয়ে গেছে আমাদের, তাও ঘরের কাজ সম্পূর্ণ শেষ হয় নাই। সেই বিধবা মা কিন্তু এখনও আসে নাই, উনি হোটেলে কাজ করে, আমরা ওনার অপেক্ষায় আছি। উনি কিছুক্ষণের মধ্যে আসবে, আসলে ওনার সাথেও আমরা বইলা চলে যাবো আজকে। এই যে সিমেন্টের খুঁটি দিয়ে সুন্দর করে ঘরটা করা হইতেছে। এই যে আমাদের এই চাষির জন্যই কিন্তু এই যে এই ঘরটা করা হইতেছে। তো এটা আমাদের বৃষ্টির কারণে আজকে 15-16 দিন পার হয়ে গেল, এখনও ঘর কমপ্লিট হয় নাই, করতে পারি নাই। আমারও ছুটি শেষ, আমি চলে যাব কালকে। এই জন্যই আমি আজকে এই যে কতটুকু কাজ হয়েছে এটাই দেখাইতেছি, কারণ এখানে অনেকেই টাকা পাঠাইছে, সেই টাকাটা কোথায় খরচ করা হইতেছে ওইটা কিন্তু অবশ্যই দেখানোর প্রয়োজন আছে। এই জন্য ফুটেজটা আমি এখনই নিয়ে যাইতেছি। আমি আবার 2 মাস পরে হয়তো বা ছুটি পাবো, তখন আইসা সেটা দেখানো সম্ভব হবে না, ওনারা তখন বসবাস করবে সুন্দরভাবে। চাচি, এই যে আপনার ঘর করার জন্য A to Z সব মালামাল তো আনা হয়ে গেছে, এখন মিস্ত্রি খরচ যেটা সেটাও আমরা দিয়ে দিছি A to Z। আপনার এই কাজ সম্পূর্ণ করে দিবেন, এই বৃষ্টির কারণে আপনার কাজটা সম্পূর্ণ হয় নাই আর কি, একটু দেরি হয়েছে। তাই আমি চলে যাব কালকে, এই জন্যই আবার আসলাম আজকে, এই যে কতটুকু কাজ হয়েছে এটা দেখার জন্য। আচ্ছা, ঠিক আছে। আর এই পর্যন্ত যারা টাকা পাঠাইছে আপনার ঘরের জন্য, ঘর করার জন্য, সবার জন্য একটু দোয়া করবেন। সবার জন্য দোয়া করবেন। তোমাদের মতন সন্তান যেন আর মানুষের পাশে দাঁড়াতে পারিস না। বড় খুশি হয়েছি, ইনশাআল্লাহ বড় খুশি হয়েছিস না। আল্লাহ তাআলা তোমারও বাসায় রেখে দাঁড়া দিয়েছে, তাদের আল্লাহ। এই যে এই চাষির ঘরটা কিন্তু খুব সুন্দরভাবে করা হইতেছে, নিচে ইট দিয়ে মেঝে করে তারপরে ঘরটা করা হইতেছে। তারপরে এখানে রুম কিন্তু হবে 2টা, চাষির জন্য একটা এবং চাষির ছেলের জন্য একটা। তো এটা সম্পূর্ণ খরচ কিন্তু আমরা দেই নাই, এটা ওই যে চাষির ছেলে লোন করে কিছু টাকা ম্যানেজ করে এই একসাথে করে নিতেছে, একটু খরচ কম হবে। এই জন্য আমরাও বলছি যে যদি তুমি পারো তাহলে করে নাও একসাথে। তো একসাথে কিন্তু ঘরটা করা হইতেছে খুবই সুন্দরভাবে। ঠিক আছে, আপনাদের জন্য দোয়া রইল। হ্যাঁ, দোয়া সবাই। হ্যাঁ।